প্রিন্স মামুন এই টোকাই সেলিব্রিটির কাজটা দেখেন কি করতেছে। আচ্ছা যাই হোক, ওকে নিয়ে আসলে ভিডিওটা করতাম না। মূলত ও মোটামুটি সোশ্যাল মিডিয়াতে অনেকটা পরিচিত হয়ে গিয়েছে যখন লায়লার সাথে ওর বিয়ে হয়েছিল। এটা স্বাভাবিকভাবে সমাজে কিন্তু অধিকাংশ মানুষ, শতকরা 80 থেকে 90 ভাগ মানুষ এটা মেনে নিতে পারেনি। তারপরেও ওরা সমাজে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। এটা এক পর্যায়ে বিশৃঙ্খলা, মানুষ বিরক্ত হয়েছে, ওদের ভিডিওটা দেখতো কিন্তু মানুষ বিরক্ত হতো। এরপরে লায়লার বিপক্ষে অনেক মানুষ গেছে, প্রিন্স মামুনের পক্ষ নিছে, কিন্তু অয় এখন কি কাজটা করলো, এই যে এই মেয়েটাকেও সেমভাবে লায়লাকে যেভাবে মারলো এই মেয়েটাকেও সেমভাবে মারছে। আর ওরে মনে করছিলাম যে আমরা ও বুঝি ভালো, আসলে ও ভালো না। আপনি দেখেন কি করতেছে বাসায় বসে। তো তোর এগুলা তো এখন সোশ্যাল মিডিয়াতে পুরো এসে গেছে। যে স্মৃতিটা মানুষের কাছে ও পেতো, সেই স্মৃতিটা এখন আর ওর পাওয়ার কোনো সুযোগ নেই। মূলত ও এমন একটা ছেলে, ও সবসময় বড়, ওর থেকে বয়সী যেসব মেয়েরা আছে, বড় যে মেয়েরা আছে, এই মেয়েদেরকে মূলত টার্গেট করে ও যদি ভালো ছেলে হতো তাহলে দ্বিতীয়বার ও যখন বিয়ে করেছে আমরা তখন বুঝছি যে ও হয়তো ওর বয়সে কোনো মেয়ে বা ওর থেকে কম বয়সী কোনো মেয়েকে ও বিয়ে করেছে। কিন্তু আসলে পরবর্তীতে যখন সোশ্যাল মিডিয়াতে ও সামনে আনলো তখনই আমাদের ধারণাটা ভেঙে গেল। আমরা বুঝতে পারলাম যে আসলে ও ভালো ছেলে না। ও যদি ভালো ছেলে হতো, এই মেয়েটাও ওর চাইতে বয়সে অনেক বড়। ও কিভাবে, ওর রুচিটা কীরকম যে ওর থেকে বয়সে বড় মেয়েকে ও সবসময় টার্গেট করে এবং বিয়ে করে। সেমভাবে লায়লাকে যে যে জায়গায় ও আঘাত করেছে, সেমভাবে এই মেয়েটাকেও সেই জায়গায় আঘাত করেছে। আজকে এই ভিডিওগুলো পাবলিশড হওয়ার পরে ঠিক লায়লা আবার এখানে সে বলতেছে যে সে আবার এটা একটা পোস্ট করেছে। যাই হোক, তো এখন এই যে ওকে নিয়ে কোনো ভিডিও করার আমার ইচ্ছা ছিল না। তো এই যে সোশ্যাল মিডিয়াতে আমরা যে ভালো কিছু দেখার পরিবর্তে এই যে প্রিন্স মামুনদের মতো, এই লায়লাদের মতো, এই মেয়েদের মতো এসব ভিডিওগুলো আমরা আনতেছি, সামনে আসতেছে, তো এগুলো আসার কারণে আসলে সমাজে একটা বিশৃঙ্খলা, বিরূপ প্রতিক্রিয়া কিন্তু পড়তেছে। সমাজ ভালো কিছু পাচ্ছে না এদের থেকে। তো আসলে যারা কর্তৃপক্ষ আছে এবং আইন শৃঙ্খলা যারা আছে, এদের লাগামটা আসলে টেনে ধরা উচিত। এদের লাগাম যদি টেনে ধরা হয় তাহলে আমাদের এই সমাজ, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে ভালো কিছু ভিডিও, ভালো কিছু জিনিস আসবে, ভালো কিছু জিনিস মানুষ উপভোগ করবে। এখন এদের এই সমস্ত স্ক্যান্ডাল, এই সমস্ত কর্মকাণ্ড থেকে মানুষ আসলে কি শিখতে পারে, সোশ্যাল মিডিয়া থেকে সমাজ আসলে কি শিখতে পারে? তো এই ধরনের ভিডিওগুলোই কিন্তু আবার মানুষ বেশি দেখে, এই ধরনের ভিডিওগুলোই কিন্তু সোশ্যাল মিডিয়াতে অনেক অনেক ভিউজ হয়। তো আসলে দেখেন, প্রিন্স মামুনকে যতটা ভালো মনে করেছিলাম ও ততটা ভালো না, আর এই ধরনের মেয়েগুলোও ভালো না। তো এদেরকে আসলে বয়কট করার এখন সময়, এদেরকে বয়কট করে দিতে হবে। সোশ্যাল মিডিয়া থেকে এদেরকে বয়কট করে দিতে হবে। এদের জনপ্রিয়তা সোশ্যাল মিডিয়াতে রাখা যাবে না, এদের জনপ্রিয়তা রাখলে সমাজ ভালো কিছু পাবে না। তো সবাই ভালো থাকবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।